শোনে, আকাশ থেকে গইবি একটা আওয়াজ, কে যেন বলতেছে আমেনা গো কান্দিস না, কান্নার কোনো কারণ নাই, তোমার ছেলেকে জিন্নাতে নেয় নাই। ও আমেনা শোনো, তোমার সন্তান শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করবে, ওই দিন তামাম পৃথিবীর মাখলুকাতের আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু গো শিশু নবী রাহমাতুল লিল আলামিন তখন পৃথিবীতে আগমন করবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে একটা নজর না দেখাইয়া আমেনার কুলের মধ্যে দিও না। আমেনা গো, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাতের দরখাস্তকে কবুল এবং মঞ্জুর করে নিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রহমতের ফেরেশতার মাধ্যমে তামাম পৃথিবী ভ্রমণ করার জন্য পাঠাইলাম। আমেনা চিন্তা করিও না, কিছুক্ষণের ভিতরে তোমার সন্তানকে ফিরিয়ে দেওয়া হবে। আমেনা বলেন, কিছুক্ষণ পরে আমি তাকায় দেখি আমার সন্তান আমার কুলের মধ্যে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো যেই দিন আপনার জন্ম হয়েছিল ওই দিন আপনাকে দেখার জন্য গিয়েছিলাম। ও নবীজি, যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আপনি নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, আপনার সাথে আকাশের চাঁদে খেলা করতে আছে। বিষয় কি বুঝলাম না, আমি তো কোনো কিছু বুঝলাম না। আল্লাহর নবী বলেন, চাচা শুনেন, যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সকলে এসে কান্না করেছে, ঠিক নি? আমরা এসেছিলাম, এ কারণে কবি বলেন, যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে। আল্লাহর নবী বলেন, চাচা যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই কান্না করেছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করব তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি কান্দেন না গো, আপনি তো আমার নবী, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি যদি কান্না করেন হবে না। ও নবীজি, আপনি যাতে না কান্দেন আমি আল্লাহ আপনার কান্না বন্ধ করার জন্য আকাশের পূর্ণিমার চাঁদকে আপনার জন্য খেলনা বানিয়ে দিলাম। মহান আল্লাহ বলেন, অগনবীজি আমি আল্লাহ হলাম আকাশের জন্য আল্লাহ, আপনাকে বানাইলাম আকাশের জন্য নবী। আমি আল্লাহ হলাম জমিনের জন্য আল্লাহ, আপনাকে বানাইলাম জমিনের জন্য নবী। আমি আল্লাহ হলাম চন্দ্রের জন্য আল্লাহ, আপনাকে বানাইলাম চন্দ্রের জন্য নবী। আমি আল্লাহ হলাম সূর্যের জন্য আল্লাহ, আপনাকে বানাইলাম সূর্যের জন্য নবী। আমি আল্লাহ হলাম তারকার জন্য আল্লাহ, আপনাকে বানাইলাম তারকার জন্য নবী। আমি আল্লাহ হলাম মাখলুকাতের জন্য পশু পাখির জন্য আল্লাহ, আপনাকে বানাইলাম পশু পাখির জন্য নবী। শুধু তা নয়, আজানের মধ্যে আমার নাম, আজানের মধ্যে আমার বন্ধুর নাম। শুধু তা নয়, মুসলমানরা যখন কালেমা পড়ে কালেমার মধ্যে আমার নাম আর কালেমার মধ্যে আমার বন্ধুর নাম। শুধু তা নয়, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামের মধ্যে 12 অক্ষর। আপনার নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নামের মধ্যে 12 অক্ষর। আমার নামের মধ্যে কোনো নক্তা নাই, আপনার নামের মধ্যে কোনো নক্তা নাই। জান্নাতের গেটের মধ্যে এক সাইডে এক গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক গেটের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, অগনবীজি শুধু তা নয়, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আপনাকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। আর জোরে বলেন। ও মুসলমান, আজকে আফসোস, এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছেন। সুবহানাল্লাহ। আমরা তো কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানায় পাঠান। মহান আল্লাহ বিনা দরখাস্তে বিনা জয় নালিশে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানায় পাঠাইছেন। সুতরাং এই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওনাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। তুর পারে আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন কথা বলতেছেন আল্লাহর সাথে। তো হঠাৎ দেখেন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কোন নবীর উম্মত? বলে আখেরি নবীর উম্মত। আমার আল্লাহ বলেন, মুসা নবী, এদের মধ্যে আমি আল্লাহ কোরআন দেব। এই কোরআনের মধ্যে একটা সূরা দেব, যেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা যেই আল্লাহর বান্দা একবার তেলাওয়াত করবে, পাঠ করবে, আমি মহান আল্লাহ তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন তেলাওয়াতের সব দেব। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ। কিছুক্ষণ পরে আবার আল্লাহ বলেন, ও মুসা নবী, এদের মধ্যে আমি আল্লাহ কোরআনের মধ্যে আরেকটা সূরা দেব, যেই সূরার নাম সূরা ইখলাস। বাংলা ভাষায় আমরা বুঝি কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা যেই আল্লাহর বান্দা 3 বার তেলাওয়াত করবে, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফ খতম করার সব দিব। আল্লাহ বলেন, এদের মধ্যে একটা রাত দিব, শবে কদরের রাত।
এই রাত্রে যে ইবাদত করব 1000 বছর ইবাদত করার নফল ইবাদত করার সওয়াব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর এক একটা কোয়ালিটি আমাদের প্রশংসা করতেছেন। এমনি মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা তো দিবার দিলাইছেন আখেরি নবীর উম্মতরে আমারে দিছেন কিতা নবুয়তির লাঠি নেন গা, আমার নবুয়তি লাগতো না, আমারে আখেরি নবীর উম্মত বানায় দিলেন। এ মুসলমান, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী থেকে বাদ দিয়া সমস্ত পয়গম্বররা আল্লাহর কাছে একদিন না হইলেও দরখাস্ত করছেন যে আল্লাহ নবুয়তি লাগতো না, আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাইয়া দেন। সুতরাং আজকে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কান খুলে শুনে রাখেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আজকে যদি বর্তমান বাংলার সমাজের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিকের বাচ্চা আমার রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার রাসূলের আদর্শকে নিয়ে কটূক্তি করে, এ মুসলমান বরাবর এলাকার আদর্শ তাওহীদ জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, ইমানদারের আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলবেন, এ যুবক, তোমাকে এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য। প্রয়োজন যদি হয় মাঠের মধ্যে নামতে, প্রয়োজন যদি হয় শরীরের তাজা রক্ত দিতে। কারা কারা রাজি আছেন হাত তুলে দিয়ে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আমাদের নবী, এই নবীকে মহান আল্লাহ তামাম পৃথিবীর সব কিছুর জন্য রহমত স্বরূপ বানায় পাঠাইছেন। কেমনে রহমত শুনেন, আমাদের রসুল পশু পাখির জন্য রহমত, তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য রহমত। আল বেদায়া ওয়ান নেহায়া নামক একটা কিতাব আছে, সুপ্রসিদ্ধ একখানা কিতাব। এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করছেন, আমেনার বক্তব্য হলো ওই সময়টা ছিল সুবহে সাদেক। কোন সময়? সুবহে সাদেক। সকালে দেখবেন ফজরের পরে একটা সময় থাকে, এত ফোরও থাকে না, আবার এত গভীর অন্ধকারও থাকে না, মধ্যবর্তী একটা সময়। আমেনা বলেন, এ জগতের মানুষ শুনে রাখো, আমার সন্তান মুহাম্মদ, শিশু মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে তখন সুবহে সাদেকের সময় আগমন করছে, আমি আমেনার ঘরে ল্যাম্প নাই, বাতি নাই, আলো নাই, আমার সন্তানের চেহারার আলোয় আমার ঘর আলোকিত হয়ে গেছে। আম্মাজান আয়েশার বক্তব্য শুনেন। আম্মাজান আয়েশা বলেন, আমি একদিন রাত্রে শুই গেতব, আলো নাই, আল্লাহ রসুল যেই মুহূর্তে ঘরের মধ্যে এসে প্রবেশ করছেন, রসুলের চেহারার আলোর দিয়া আমি শুই গেতাম। আল্লাহু আকবার। আমেনা বলেন, আমার সন্তানের চেহারায় আলোয় আমার ঘর আলোকিত হয়ে যাওয়ার পরে আমি আমার গোলাম উম্মে আইমানকে বললাম, এই উম্মে আইমান, আমার সন্তানদের ধরে রাখিস, কারণ মক্কার জমিনে জিন্নাত বেশি, মনে হলো জিন্নাত লিয়ে যাইতে কি পারে। উম্মে আইমান বলে, আমেনা, আমি কি দইরা রাখবো, তোমার সন্তান যেই মুহূর্তে আমার কুলের মধ্যে দিছো, এমনি দেখি তোমার সন্তান আমার কুলের মধ্যে নাই, খেয়ে যেন লইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আমেনা বলেন, তখন আমি চিন্তার মধ্যে পড়ে গেছি, একটা সন্তান ভাগ্য গুণে পাইছি, মনে লয় জিন্নাতে লইয়া গেছে গা। আমেনা এমনি চোখের পানি চেয়ে দিয়ে কান্দেন। এমনি শোনা আকাশ থেকে গইবি একটা আওয়াজ, কে যেন বলতেছে, আমেনা গো কান্দিস না, কান্নার কোনো কারণ নাই, তোমার ছেলেকে জিন্নাতে নেয় নাই। ও আমেনা শোনো, তোমার সন্তান শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করবে, ওই দিন তামাম পৃথিবীর মাখলুকাতের আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু গো, শিশু নবী রাহমাতুল লিল আলামিন তখন পৃথিবীতে আগমন করবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে একটা নজর না দেখাইয়া আমেনার কুলের মধ্যে দিও না। আমেনা গো, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাতের দরখাস্তকে কবুল এবং মঞ্জুর করে নিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রহমতের ফেরেশতার মাধ্যমে তামাম পৃথিবী ভ্রমণ করার জন্য পাঠাইলাম। আমেনা, চিন্তা করিও না, কিছুক্ষণের ভিতরে তোমার সন্তানকে ফিরিয়ে দেওয়া হবে। আমেনা বলেন, কিছুক্ষণ পরে আমি তাকায় দেখি আমার সন্তান আমার কুলের মধ্যে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শুনলাম আব্দুল্লাহর ঘরে নাকি একটা ছেলে জন্মগ্রহণ করেছে। নবী জন্মের আগে নবীর বাবা মারা গেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখার জন্য গেলাম, আমার ভাতিজা এতিম সন্তানকে দেখার জন্য গেলাম। যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি নবী রাহমাতুল লিল আলামিন যেই ঘরের মধ্যে শুয়ে আছেন, ওই ঘরের মধ্যে নবী যেই ঘরের মধ্যে শুয়ে আছেন, আকাশের তারকাগুলা রাসূলের সাথে খেলা করতে আছে।
আব্বাস বলেন আমি অবস্থা থেকে অবাক হয়ে গেলাম, কারো কাছে কোনো কিছু বললাম না। আকাশের তারকা নিচের মধ্যে নেমে গেছে। নবী রাহমাতুল লিল আলামিন যখন 40 বছর একদিন যাওয়ার পরে নবুয়ত প্রাপ্ত হলেন, আব্বাস বলেন আমিও কিছুদিন যাওয়ার পরে কালেমা গ্রহণ করলাম। কালেমা গ্রহণ করার পরে নবীর কাছে গোপনে প্রশ্ন করলাম, আল্লাহর নবী গো, যেই দিন আপনার জন্ম হয়েছিল ওই দিন আপনাকে দেখার জন্য গিয়েছিলাম। নবীজি যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আপনি নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, আপনার সাথে আকাশের চাঁদে খেলা করতে আছে। বিষয় কি বুঝলাম না, আমি তো কোনো কিছু বুঝলাম না। আল্লাহর নবী বলেন চাচা শুনেন, যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সকলে এসে কান্না করেছে, ঠিক নি? আমরা এসেছিলাম, এ কারণে কবি বলেন যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে। আল্লাহর নবী বলেন চাচা যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই কান্না করেছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করব তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো আপনি কান্দেন না গো, আপনি তো আমার নবী, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি যদি কান্না করেন হবে না। নবীজি আপনি যাতে না কান্দেন আমি আল্লাহ আপনার কান্না বন্ধ করার জন্য আকাশের পূর্ণিমার চাঁদকে আপনার জন্য খেলনা বানিয়ে দিলাম। আল্লাহ। এ কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই এই নবীর উম্মত আল্লাহ যে বানাইছেন আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা থেকে বুঝলাম আল্লাহ রসুল পশু পাখির জন্যও রহমত, রসুলের জন্মের সময় পশু পাখির জন্য রহমত, আল্লাহ রসুল মুমিনদের জন্যও রহমত, কাফেরদের জন্যও রহমত, সবার জন্য রহমত। বলবেন কিভাবে? একটা প্রাসঙ্গিক একটা ঘটনা বলি, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে কিতাবি তালিম দিতেছেন। কিসের তালিম? মসজিদের মধ্যে এসার পরে তালিম হয় না, এইভাবে তালিম হয়, ওই যে ফাজাইলে আমল, মুনতাখাব হাদিস, বিভিন্ন জিনিস তালিম দেওয়া হয়। এইভাবে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিতাবের তালিম দিতেছেন। হঠাৎ একজন ভিক্ষুক আসছে আল্লাহ রসুলের দরবারে, আসার পরে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি 3 দিন যাবত কোনো কিছু খাই নাই, আমারে কোনো কিছু দেন। আল্লাহর রসুল যেই মুহূর্তে শুনছেন 3 দিন যাবত কোনো কিছু খান নাই, রসুল বলেন সাহাবীরা তালিম বন্ধ করো, ওই ব্যাগের মধ্যে দেখো কিছু খেজুর আছে, একটা খেজুর দাও। কয়টা? এত খেজুর টাকার পরে একটা খেজুরের কথা খেনে কইলা, উদ্দেশ্য আছে নি না? আছে না? ইন্টারভিউ লওয়া, পরীক্ষা করা যে লোকটা শুকুর গুজার কি না, একটা পাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করে কি না। আল্লাহ রসুলের হুকুম পাওয়ার পরে সাহাবী হলে একটা খেজুর ভিক্ষুকের হাতে দিতেই ভিক্ষুকটা খেজুর পাওয়ার পরে মুখটারে ব্রুকঞ্চিত করে কালো করে খেজুরটারে দিল মাইরা সুইরা ফালাই দিছে মাটির মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। হযরত উমর আবু বকর সাহাবী হল সামনের মাঝে বওয়া। উমর নরম না গরম? আর একটু জোরে বলেন। বড় মন্দির মানুষের দেখা যায় চিনন জানন উমরের কোয়ালিটি। উমর আল্লাহ রসুল এখন উমর তুমি যেই দিকে যাও এই দিকে শয়তানি রাস্তার দ্বারে কাছে যায় না, শয়তান 40 কিলোমিটার দূর থেকে এখানে ফাঁদি ফাঁদি বাগে। তাহলে উমর নরম না গরম? গরম। উমর বলেন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। ভিক্ষুকের অবস্থা কাইল হইতাম। আল্লাহ রসুল বলেন তামো, আমি তো গজবের নবী না রে, আমি রহমতের নবী। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন না গজব স্বরূপ? আর একটু জোরে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার বন্ধুকে আমার নবীকে তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহ রসুল বলেন উমর থামো, আমি তো গজবের নবী না রে, আমি নবী রহমতের নবী। শুনেন ও মুসলমান ইমানদার, কি বুঝাইতে চাই শুনেন। ভিক্ষুক চলে গেছে, আবার তালিম শুরু হয়েছে। কিছুক্ষণ পরে আরেকজন ভিক্ষুক আইছে। কয়জন? আরেকজন আয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি 5 দিন ধরে খাইছি না। কয় দিন? আগর বেটা কয় দিন? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা মানে এমনি টান দিলে চিল্লাই গেলে আপনারা বুঝতা না এটা কথার কথা কইবা হুজুরে চিল্লাই গেছেন, কথাগুলো বুঝলে ফায়দা হইব। সামনে কি বুঝাইতে চাই বুঝেন। 5 দিন বেটা খাইছে না।
আর আমরা তো একদিন সালমা একটু লবণ কম হইলে গরো ফিটা ছুটে দুমা উড়ে, এলা আসেনি না আসেনি, একদিন লবণ কম হইলে তরকারি 19-20 হইলে, এলা মানুষ নাই। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা তালিম বন্ধ করো, ভিক্ষুকটারে ওই সামনে দেখো বেগর মাঝে কিছু খেজুর আছে, একটা খেজুর দাও। সুবহানাল্লাহ। একটা খেজুর খানে ইন্টারভিউ করা যে শুকরিয়া আদায় করে কিনা পাইয়া। এই ভিক্ষুকে খেজুরটা আতো লওয়ার সময় কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, রস্ত হোকা। তাহলে উদ্দেশ্য বালা না খারাপ। শুধু তা নয়, খেজুরটা আতে লিয়া হয় খেজুর রে তোর কত দাম, রসুলের হাতের খেজুর, সাহাবী হলোর হাতের খেজুর, আমি সাধারণ ভিক্ষুকে। শুধু তা নয়, এটা কর, শুধু তা নয়, আতুল্লাহ ভিক্ষুকে আল্লাহর রসুলের জন্য দোয়া আরম্ভ করে দিছে। প্রভু, হ্যাঁ প্রভু, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কইয়া আমাকে একটা খেজুর দান করেছেন গো আল্লাহ। আমার নাই কোনো সম্বল, নাই কোনো সামাল, আমি যে তোমার বন্ধুকে দিব। আল্লাহ, আমি গরিব, আমি সাধারণ একজন ভিক্ষুক, তোমার হাবিবের হাতের খেজুর আমার হাতের মধ্যে এসেছে, তবে আমি তোমার বন্ধুর জন্য দোয়া করি গো আল্লাহ, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীকে সুদীর্ঘ নেক হায়াত দান ফরমাও। আল্লাহ, তোমার বন্ধুকে নেক হায়াত দান ফরমাও। ভিক্ষুক এই দোয়া কইরা আল্লাহর রাসূল এখন, ও সাহাবী যাও রে, আমার বাড়ির মধ্যে দৌড় মারি যাও, আমার আয়েশারে গিয়া কও আমার জোর মাঝে আরো 10টা দিরহাম আছে, 10টা দিরহাম আইনা ও ভিক্ষুকরে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক শুকরিয়া আদায় করার কারণে 10, এক শুকরিয়া আদায় করার কারণে 10। ও মুসলমান ভাই, আজকে তো আমরা কত কিছু খাই রে ভাই, কত কিছু খাই। আজকে বর্তমান সমাজের মধ্যে দেখেন যত খানির অপচয় করি আমরা, বিবাহ অনুষ্ঠানের মধ্যে, বিভিন্ন হোটেলের মধ্যে, বিভিন্ন রেস্তোরাঁর মধ্যে। আল্লাহ, কত মানুষ খাইয়া না খাইয়া থাকে। আমি কয়েকদিন আগে যাত্রাবাড়ি গেছিলাম আমার এক দুলাভাইয়ের বাসাত, তো দেখলাম যাত্রাবাড়ি যে ফ্লাইওভারের নিচ আছে না, নিচের মধ্যে আমি রাত্রেবেলা বেড়ানিতে পড়েছি দুলাভাইয়ের সাথে, তখন দেখলাম কত মানুষ ঘুমো, কিন্তু শরীরের মধ্যে একটা পোশাক নাই। মানে এমনও আছে গরিব মানুষ পোশাক কিনতে পারেন না, খানি ঠিক মতে নাই। আমি দেখে শুকরিয়া মনে মনে নিজেরে জোখলাম, আল্লাহ হোক না ফান্তা বাদ দিয়া। আরে ভাই, আমরা তো আল্লাহ কন্টিনিউ খাওয়াইতেছেন, এই শুকরিয়া জীবনও আদায় করে শেষ হবে? শেষ হবে না। আল্লাহ, ও মুসলমান ইমানদার, আমাদের নবী আমাদের জন্য এত কান্না করছেন, এত কান্না করছেন। নবীজি পৃথিবীতে আগমন করার পরেও সেজদা দিয়া বলছেন আল্লাহুম্মা উম্মতি। 63 বছর জিন্দেগি শুধু খাটাইছেন আমাদের চিন্তায়, উম্মত, আল্লাহ আমার একটা উম্মত। এমন কি আল্লাহ রসুল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যান, এক সাহাবী বলেন আমি রসুলের টুটের মধ্যে, মুখের মধ্যে আমার কান লাগাইছি, দেখি আল্লাহ রসুলের জবানের মধ্যে আল্লাহ ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সুবহানাল্লাহ নাই? শুধু আমাদের চিন্তায়, আমাদের চিন্তায়। ও মুসলমান ইমানদার, শুধু তা নয়, বুস্তানুল ওয়াইজিনের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জীবিত করার পরে আল্লাহ বলবেন, ও জিবরাইল যাও জান্নাতের ভিতরে গিয়ে দেখো একটা পোশাক আছে, এই পোশাকটা লিয়া আমার রসুলের রওজার সামনে যাও, আমার রসুল দিকে রওজা থেকে গিয়া তুলো গিয়া। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম রসুলের রওজার সামনে গিয়ে রওজা তো গায়ে ফাইতা নাই, প্রাথমিক অবস্থায়। আবার আল্লাহকে চাইবা, আল্লাহ আপনার হাবিবের রওজা কোথায়? আল্লাহ বলেন, আমি আল্লাহর আরশের নিচে একটা সূর্যের মতো নূর আছে, এই নূরের নিচের মধ্যে গম্বুজের মধ্যে, সবুজ গম্বুজের মধ্যে আমার হাবিব শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক লিয়া আল্লাহ রসুলের রওজার সামনে গিয়া প্রথমে সালাম দিবেন। আল্লাহ রসুল বলেন, জিবরাইল আমাকে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালাম যেই মুহূর্তে আমার রওজার সামনে যাইয়া সালাম দিবেন, এমনি আমার রওজা শরীফের মাটি দুই দিকে সরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের মাটি যেই মুহূর্তে দুই দিকে সরে যাবে, এমনি জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলবেন, ওগো নবীজি এই নেন জান্নাতি পোশাক পরে আপনি রওজা থেকে উঠেন। আল্লাহর নবী বলবেন, ও জিবরাইল জান্নাতি পোশাক পরব পরে, জিবরাইল আগে আমি জানতে চাই রে আমার উম্মতের অবস্থা কেমন। সুবহানাল্লাহ।
তখনও আমরা এখনো করেছি কবরের ভিতরে রসুল উঠটা জান্নাতি পোশাক পরই না আমাদের চিন্তা করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জিবরাইল জান্নাতি পোশাক আমি পরব পরে আগে আমাকে সুসংবাদ দাও আমার উম্মতের অবস্থা কেমন। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি মহান আল্লাহ এখনো কাউকে কবর থেকে তুলেন নাই, সর্বপ্রথম আপনাকে কবর থেকে তুলছেন। ওগো নবীজি এই নেন জান্নাতি পোশাক পরে আপনি উঠুন। আল্লাহ নবী বলেন না রে জিবরাইল না, আমার উম্মতের সংবাদ না পাওয়া পর্যন্ত আমি নবী রাহমাতুল লিল আলামিন কবর থেকে আমি উঠবো না, জান্নাতি পোশাক পরবো না। এইভাবে আল্লাহ নবী যখন বলবেন এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও ওগো নবীজি আপনি কবর থেকে জান্নাতি পোশাক পরে উঠুন গো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম গো নবীজি আপনার যেই সমস্ত উম্মতেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং আপনি রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করে আসছে, আমি আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে কবর থেকে তোলার সময় আমি আল্লাহ এক একটা উট দিয়া তাদেরকে হাসরের মাঠে হাজির করব। আল্লাহ রাসূল কবর থেকে রওজা থেকে উঠার সময়ও চিন্তা করেন আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করছেন আল্লাহ রসুল একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘুমাইছেন। এমনি আল্লাহ রসুল আয়েশাকে বলতেছেন আয়েশা তোমার আজকে কিচ্ছু জানে চাইনি, তুমি যা চাইবা আমি তা দেবো। সুবহানাল্লাহ বলেন। আমরা সমাজের মধ্যে অনেক সময় আসে না, যদি যারা স্বামী স্ত্রী আছেন বিবাহ করছেন তো অনেক সময় খুশি থাকলে বলে না যাই তোমার আজকে কি লাগবো আমারে বলো, যা চাইমু তা দিমু। আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ চাইলে দিবেন তো? আল্লাহ রসুল বলেন হ্যাঁ দিব। আমরার মহিলা হইল না, আমরা জগতের মহিলা হইল না যে চান্স যখন পাইছি তে হই দেন 26 ইঞ্চি একটা রঙিন টিভি একটা টাচ মোবাইল লাগবো, কথা হই না ইটা হইলা নে। কিন্তু আম্মাজান আয়েশায় দুনিয়া চাইবা না আখেরাত চাইবা? আর একটু জোরে বলেন। দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত, দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত। আরে ভাই আজকে নাই, আজকে যদি যাইগি পাওয়ার ওই ফার্ম যদি যাইগি অনু শেষ অবস্থা কাইল এনি ডেড বডি লাশ আই অর্থ কিছুই না, লাশ মানে কিছুই না। আম্মাজান আয়েশায় আখেরাত চাইবা, কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো কথাকার। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হলো কালিল, এটা অল্প, দুনিয়ায় অল্প, কিন্তু আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাতে নাজ নিয়ামত পাইবা। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো নবীজি আমি চাইলে দিবানি? বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা দুনিয়া চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমার একটাই দরখাস্ত আপনি আমার জন্য দোয়া করেন আসমানের দিকে, এখন ও বুইয়া বুইয়া দোয়া করেন আল্লাহ যেন আমার কবর জগতে মাফ করে দিলেন। আল্লাহ রসুলে আয়েশার জন্য হাত তুললা, দেখেন উম্মতের জন্য কত চিন্তা। আমি কথাটা লাস্ট পর্যায়ে বুঝবো আপনারা। আল্লাহ রসুলে হাত তুলে আকাশের দিকে দোয়া আরম্ভ করছেন, আল্লাহ তুমি আমার আয়েশারে মাফ করে দাও। এদিকে রসুলের দোয়া করা আয়েশার দায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আস্তে 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 জমিনের মাঝে পড়ে গেছেন। আল্লাহ রসুলে আমিন শেষ করে বলে আয়েশা তুমি খাম তো বালা করছো না। বলে কি যা? বলে আমি তোমার জন্য দোয়া করি তুমি আমিন আমিন কই না, তুমি তো আস্তে আস্তে বেহুশ হয়ে গেছো গা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসিছি বালা করছি। সুবহানাল্লাহ। ইয়ামনিক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বলেন আয়েশা তুমি কেন আসলা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী গো আমি আয়েশা এমনি হাসি না গো, কারণ আছে। বলে কারণ কি? ও নবীজি আমি জানি গো আপনার কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ও মুমিন বান্দা কম কম হাসো বেশি বেশি কাঁদো, ফালয়াদহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা।
ওগো নবীজি আমি আয়েশা এই আয়াত জানি গো আল্লাহ বলেছেন রে মুমিন বান্দা বান্দিরা কম কম হাসো বেশি বেশি কাঁদো ইয়া রাসূলুল্লাহ আমি আয়াত জানি গো নবীজি কিন্তু এরপরও আমি কেন হাসলাম জানেননি গো আমি আয়েশা এমনি হাসি না আল্লাহ নবী বলেন কি কারণ ওগো নবীজি আমি আয়েশা হাসার অন্যতম কারণ হইল গো আপনি হলেন এমন নবী যেই নবী আকাশের দিকে হাত তুলতে দেরি হয় মহান আল্লাহ আপনার দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার জন্য দোয়া করতেছেন আমার মতো ভাগ্যবতী আমার মতো ভাগ্যবান আমার স্বামী হইয়া আমার জন্য দোয়া করেন এর জন্য আমি আয়েশা হাসি গো নবীজি খুশিতে হাসি গো নবীজি আনন্দে আত্মহারা হয়ে আসি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন আয়েশা গো আমি তোমার জন্য একদিন মাত্র দোয়া করলাম গো আয়েশা তুমি আয়েশা এত খুশি একদিন মাত্র দোয়া করার কারণে তুমি আয়েশা এত খুশি আয়েশা তুমি জানো না আমি প্রতিটা কোণে প্রতিটা মুহূর্তে 24টা ঘন্টা আমি আমার উম্মতের জন্য দোয়া করি গো আয়েশা এরপরেও আমার ডর লাগে না জানি আমার উম্মত হলেনি আমারে ভুলি যায় গো আয়েশা আমার উম্মতরা নি আমারে ভুলি যায় গো আয়েশা আল্লাহর নবী বলেন রে আয়েশা শুধু তা নয় মহান আল্লাহ আমাকে একটা নামাজ দিয়েছেন স্পেশাল নামাজ যেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ কিতার নামাজ কোন সময় পড়ে জোহর পড়ে কোন সময় অনেকে এইটা কর্ম এইটা কোন জগতের হালুয়া রাত্রে ওই ফজরের আজানের আগে এই নামাজ এমন এক নামাজ আল্লাহর রাসূল বলেন এই নামাজ এত স্পেশাল একটা নামাজ আগে ফরজ নামাজ জোহর আগে তাহাজ্জুদের নামাজ সমস্ত নবীদের উপরে ফরজ ছিল আল্লাহ এই নামাজের এত ফজিলত কোনো মুমিন বান্দা বান্দি যখন রাতের গভীরের মধ্যে আল্লাহর কাছে চায় ওই সময় আল্লাহ 7 আসমান তাকে নিচের আসমান হইয়া আল্লাহ ডাক দেন এই সময় দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে যায় সব কারখানা বন্ধ হয়ে যায় সবর দ্বার বন্ধ হয়ে যায় আল্লাহ ডাক নেই হালমিন সাইরিন হালমিন মুস্তাগফিরিন আসনি রে কোনো অভাবী আসনি রে কোনো ফেরেশানি আসনি রে কোনো অভাবগ্রস্ত সারে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তোর অভাবকে দূর করে দিলেন আর আমরা আফসোস লাগে আজকে আল্লাহর কাছে না চাই আমরা গেছাই বাবুর খুশি বাবার কাছে চায়নি না চায় না সমাজের মধ্যে বন্ডপীর আসেনি না আসে না আফসোস লাগে ও মুসলমান চাইবেন কার কাছে আর চাইতেছেন কার কাছে আফসোস লাগে রে ভাই মাঝে মাঝে উইটা দেখেন এই নামাজের আলাদা একটা মজা আছে শেষটাইতে উইটা দেখেন চেষ্টা করেন যেহেতু এখন অনেক লম্বা রাত 7 ঘন্টা 8 ঘন্টা রাত আছে উইটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেন আয়েশা এটা হুকুম দিবেন কে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহ কে দিবেন ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাব বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা নামাজের হুকুম মহান আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী বলেন আয়েশা আমি তোমার জন্য একদিন মাত্র দোয়া করলাম আর তুমি এত খুশি আমি আমার উম্মতের জন্য প্রতিটা কোণে প্রতিটা মুহূর্তে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করি এরপরও সন্দেহ লাগে আমার উম্মত আমাকে ভুলে যায় আমার উম্মত আমাকে ভুলে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন বলেন ওগো নবীজি না গো নবী আপনার উম্মতেরা বলবে না বলে কেমনে বলবে না বিশ্ব নবী কেমনে বলবে না জানেননি মহান আল্লাহ আপনাকে একটা কোরআন দিয়েছেন আপনার উপরে একটা কোরআন নাজিল করেছেন এই কোরআনুল কারীম যতদিন থাকবে আপনার উম্মতেরা ততদিন আপনাকে ভুলবে না সুবহানাল্লাহ সত্যি তো এদেশের অনেক মুসলমান আছে বড় বন্ধের অনেক মুসলমান ভাই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না ঠিকমতো পড়তে পারে না কিন্তু রিক্সা বায় গাড়ি চালায় মাঝি গরিব রাস্তার সুইপার কিন্তু তার সামনে যখন রাসূলদের লিয়া ব্যঙ্গচিত্র করা হয় এটা কোনো ড্রাইভারও সহ্য করতে পারে এটা পারে ইমানদার এটা কোশ্চিনকালেও সত্যিকার যারা অন্তরের ভিতরে ঈমান আছে খাঁটি ঈমান আছে এর সামনে আল্লাহ এবং রাসূলদের লিয়া গালি দিলে এটা এরা কোশ্চিনকালেও সহ্য করবে না এখন আসেন আমার রাসূল ছিলেন কাফেরদের জন্য রহমত বেদিনদের জন্য ছিলেন রহমত মুমিনদের জন্য ছিলেন রহমত কিভাবে রহমত শুনেন আল্লাহ রাসূল কারোর জন্য কোনোদিন বদদুয়া করেন নাই আরে ভাই তায়েফের জমিনে রাসূলদের রক্তাক্ত করা হয়েছে এরপরে রাসূল বলছেন আল্লাহুম্মা গফির লি কওমি ফা ইন্নাকুম লা ইয়ালামুন আর আজকে আমার আর আপনার একজন সর মারলে আমরা সাথে সাথে ফিরে মারিলাই
এটা কথার কথা ধরেন, কিন্তু রসুল মায়ের খাইছেন, রক্ত ধরাইছেন, আদর্শ শিখায় গেছেন। জাতির উম্মতেরা শোনো, আজকেও সেই নবীর উম্মতদের মাঝে কিছু এখনো গুণ বৈশিষ্ট্য আছে উম্মতদের মধ্যে। কারণ যার প্রমাণ হলো, আপনারা দেখেন আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি বাংলাদেশের ভিতরে নাকি কোরআনকে নিয়ে অবমাননা করা হয়। বিভিন্ন হিন্দু ভাইয়েরা এই সমস্ত কৃষ্টি কালচার করে। আরে ভাই হিন্দু ভাই শুনো, তুমি তোমার ধর্ম পালন করবা, বাংলাদেশে আসো আলহামদুলিল্লাহ ভালো আসো। মুসলমান তুমি তোমার ধর্ম পালন করবা, এটা কোনো মুসলমানে তোমার বাধা দিবে না। আরে ভাই তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। কিন্তু শোনা রাখেন, আমাদের বক্তব্য স্পষ্ট। কোন দাদা বাবুর কথা ইঙ্গিত যদি আপনারা বাংলাদেশে তাইকা কোরআনকে নিয়ে অবমাননা করেন, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করেন, এটা এদেশে এসব কিছু করার জায়গা নয়। করতেই যদি হয় এদেশে থাকার জায়গা নয়, দাদা বাবুর দেশে গিয়ে করেন। কথা বলেন। আজ পর্যন্ত কোন হিন্দুকে আমরা গাইল দিছি? কোন মুসলমান বাধা দিছে পূজা করতে? না। এমন দৃষ্টান্ত আমরা দেখেছি এই দেশের জমিনের মধ্যে মুসলমানের ওয়াজের মধ্যে বন্ধ, ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। তারাবির নামাজ পর্যন্ত করুণার নাম দিয়া তারাবির নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখান একটা হিন্দুর দুর্গাপূজার মধ্যে দুর্গাপূজা বন্ধ হয়েছে, দেখান কেউ কে বাধা দিছে? হ্যাঁ, আমরা বাধা দিব না। এদেশে থাকেন, জামাই আদরের সহিত থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, স্পষ্ট বক্তব্য, ৯৫-৯০ ভাগ মুসলমানদের দেশের মধ্যে থাকতে হলে মুসলমানদের সাথেই থাকতে হবে। মুসলমানদের দেশে থাকতে হলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো কিছু করো, এদেশের মধ্যে থাকতে পারবা না। একটা সীমা আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। ও দুনিয়ার জগতের মানুষ, পৃথিবীবাসীর প্রতি দয়া দেখাও, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দেখাইব। আমার অত্যন্ত প্রিয় মহাব্বতের বড় ভাই হযরত মাওলানা নুরুল আমিন আহমদ ইসাব হুজুর দামাত বারাকাতুহুম চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতকে নেক হায়াত দান করেন। যা কথাবার্তা বললাম, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান